আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগের কথা ধরেন তাহলে দেখবেন যে 100 জন যদি বিনিয়োগকারী থাকেন তার মধ্যে মাত্র 5 থেকে 7 জন লাভ করে বেরিয়ে আসেন আর বাকি সবাই লস করেন। তাহলে অবশ্যই ওই যে 5-7 জনের কথা বলছি যারা লাভ করে শেয়ার মার্কেট থেকে বেরিয়ে আসে তারা অবশ্যই স্মার্ট বিনিয়োগকারী, তারা সাধারণ বিনিয়োগকারী নয়, তারা বুদ্ধিমান বিনিয়োগকারী। আর যারা লস করেন তারা অবশ্যই সাধারণ বিনিয়োগকারী। তাহলে আপনার উদ্দেশ্য কি একজন স্মার্ট বিনিয়োগকারী হওয়া, একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হওয়া। তো সেটা যদি হতে হয় তাহলে আপনাকে সাধারণ বিনিয়োগকারী কি, বুদ্ধিমান বিনিয়োগকারী কি, এই জিনিসটা একটু বুঝতে হবে। একজন সাধারণ বিনিয়োগকারী সে শুধু লাভের কথা চিন্তা করে এবং তার দৃষ্টি কিন্তু খুব শর্ট সাইটেড, সামনে যেটা পায় সেটাকেই চিন্তা করতে পারে, দূরে চিন্তা করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, লোভের বশবর্তী হয়ে কাজ করে। আর একজন বুদ্ধিমান বিনিয়োগকারী উনি কিন্তু দূরে দেখতে পান, উনি শুধুমাত্র লাভের আশা করেন না, উনি লং টার্ম ভিশন ধারণ করেন, উনি লাভ দেখেন অনেক দূরে, উনি ধৈর্য ধরতে পারেন, লোভকে ত্যাগ করতে পারেন এবং বিশেষত বাজারের বাস্তব পরিস্থিতিকে ধারণ করতে পারেন এবং আর্থিক জ্ঞান সম্পন্ন হন, বিনিয়োগ সম্পর্কিত জ্ঞানে ঋদ্ধ হন। একজন সাধারণ বিনিয়োগকারী কি করেন, উনি ধরেন অল্প একটু লাভ দেখলে লোভের বশবর্তী হয়ে উনি সেল করে দেন। মার্কেট যখন উঠতে থাকে তখন উনি কিনতে থাকেন আর মার্কেট যখন নামতে থাকে তখন উনি বেচতে থাকেন। সাধারণ বিনিয়োগকারী প্রচন্ডভাবে তারা আবেগ দ্বারা তাড়িত হন, আবেগের বশবর্তী হয়ে আগ-পাগ চিন্তা না করে 7-5 না ভেবে সিদ্ধান্ত নিয়ে নেন। মার্কেট যখন খারাপ হতে থাকে তখন তিনি মরিয়া হয়ে ওঠেন মার্কেট থেকে লাভ লস যাই করে হোক বের হয়ে আসার জন্য, কারণ তার কোনো প্রুডেন্স কাজ করে না, তার কোনো প্রজ্ঞা কাজ করে না। আর সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস কাজ তিনি যেটা করেন সেটা হচ্ছে উনি ওনার নিজের বিচার বুদ্ধি মতো বিনিয়োগ করতে পারেন না। অন্যরা যদি কোথাও বিনিয়োগ করতে বলে সেটা বিনিয়োগ করেন, অথবা অন্যরা যেটা বিনিয়োগ করছে উনি তা দেখে সেটাই বিনিয়োগ করছেন। মার্কেট বেসিক্স সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা থাকে না। আর অন্যদিকে যারা স্মার্ট বিনিয়োগকারীরা প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে তারা বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান অর্জন করেন, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান অর্জন করেন, ফাইন্যান্স সংক্রান্ত জ্ঞান অর্জন করেন, দেশের অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং এই জ্ঞান তাদেরকে প্রলুব্ধ করে দীর্ঘমেয়াদী চিন্তা করতে। তারা দীর্ঘমেয়াদী চিন্তা করেন, মনে ধারণ করেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা করেন, বিনিয়োগ করেন ডাইভার্স সেক্টরে। তাদের বিনিয়োগে প্রচন্ড ডাইভার্সিটি থাকে। দে ডোন্ট পুট অল দেয়ার এগস ইন ওয়ান বাস্কেট। তারপরে যখন তারা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেন তারা ঝুঁকিকে আমলে নেন, ঝুঁকি বিশ্লেষণ করেন এবং যেটা নিজে ভালো বুঝতে পারেন না সেটা কোনো পরামর্শকের হেল্প নেন, ওনার চাইতে যিনি ভালো জ্ঞান রাখেন তার কাছে হেল্প নেন। কিন্তু তারা যেটা কিনতে বলেন সেটা কেনেন না। কেনেন যখন তখন তারা নিজের মেধা বুদ্ধি খাটিয়েই কেনেন, নিজের মস্তিষ্ককে ব্যবহার করেন, ইমোশনকে নয়। তারা আবেগ দ্বারা তাড়িত হন না, ভয় দ্বারা ভীত হন না। সব জনগণ বিনিয়োগের ক্ষেত্রে যেদিকে যান তারা উল্টো স্রোতে যান এবং তারা আর্থিক পরিকল্পনা করে সামনে এগোন, যেন তেনভাবে সামনে যান না। এবং তারা শর্ট নোটিসে অর্থাৎ হঠাৎই একটা ইমোশনের বশবর্তী হয়ে বাই বা সেল করেন না। তারা মার্কেটকে বুঝে শুনে তারপরে বাই করেন অথবা সেল করেন। সুতরাং স্টক মার্কেটে বিশেষ করে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার বিনিয়োগ যেন বুদ্ধিদীপ্ত হয়, প্রজ্ঞাপূর্ণ হয়, সেদিকে খেয়াল দিতে হবে। আর তার জন্য আপনার বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান, দেশের অর্থনীতি সংক্রান্ত জ্ঞান, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান আবশ্যকীয়। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, a finance and business consulting firm.